তাহলে বক্তব্য হচ্ছে এটাই, ঈশ্বরকে দূরে করে দেবো না, ঈশ্বরের বাইবেলকে, বাক্যকে অবহেলা করবে না। তুমি একটা এমন কাজ করছো, তুমি এমন একটা বিষয়কে করছো, তাতে দেখো ঈশ্বরের বাক্যটা অবহেলিত হচ্ছে কিনা। মানে তুমি যেটা কাজ করছো সেই সম্পর্কে ঈশ্বরের বাক্যেতে কিছু বলা আছে কিনা। যেভাবে বাক্যে বলা আছে সেভাবেই করো। বাক্যে বলা নেই, তুমি তার বিপরীতে কাজ করো। মনে থাকছে? হ্যাঁ, আজকে অনেক মানুষই তা করে ফেলে। কি করে ফেলে? অনেক মানুষ তা করে ফেলে। বন্ধু ডেকেছে চলে গেল, বিয়ে বাড়ি আছে চলে গেল, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, বুঝে গেলে কি আর হয়? দেখো তুমি বিয়ে বাড়িতে যাবে, একদিন আনন্দ হবে, তারপর তোমাকে ভুলে যাবে তারা। কি যাবে তারা? বিয়ে বাড়ি রাত্রে দেওয়া, রাত্রে মন্দির ছেড়ে চলে যাও, নো প্রবলেম। ঈশ্বর তোমাকে বারণ করছে না। সকাল থেকেই গিয়ে থাকতে হবে, তাহলে ওরা কি বলবে? তুমি তাহলে তাকে কি করছো? তাকে তাকে গুরুত্ব দিচ্ছ, বাট ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের চার্চকে, ঈশ্বরকে। কারণ সে সশরীরে সামনে দাঁড়িয়ে থেকে তোমাকে কি করবে? হ্যাঁ, তোমাকে মানে বললাম, তুমি এলে না, তুমি আসলে না, এই যে কথাটা তোমাকে শুনতে হবে বলে, তোমাকে একটু ছোট হতে হবে বলে তুমি চলে যাচ্ছ তার বিয়ে আর বুঝলো বাড়িতে বেলুন ফোলাচ্ছে গিয়ে। হ্যাঁ, আর এখানে, হ্যাঁ, হ্যালো, ভয় আছে? ডেকেছে সকালবেলা থেকে, কি করতে হবে? শাক ধুয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ কি না? যারা আসবে তোদের মুড়ি খেতে দিতে হবে। হ্যাঁ কি না? বোঝা গেল নাকি? কিন্তু এদিকে তোমার জন্য চার্চ, ঈশ্বর তোমাকে ডেকেছিল, সেটা তুমি ভুলে গেছো। সেটা তুমি একদম ভুলে গেছো। হ্যাঁ, খুব সাধারণ ব্যাপারটা চিন্তা করলে হবে না, খুব সাধারণ ভাবে বিষয়টাকে ভাবলে হবে না। বুঝে গেল? তোমাকে এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হবে, যে আমি বিষয়টাকে খুব সাধারণ ভাবে নেবো না, আমি বিষয়টাকে খুব সাধারণ ভাবে ভাববো না। যদি কেউ আমাকে ডেকেছে, যদি কেউ আমাকে বলেছে, আমি বিষয়টাকে খুব সিম্পলি নেবো না। কারণ পরমেশ্বর আমাকে আহ্বান জানিয়েছে, ডেকেছে, আমি কি করবো? আমি ঈশ্বরের কাছে প্রেজেন্ট, আমি ঈশ্বরের কাছে উপস্থিত থাকি। এটা সব সময়ের জন্য তুমি দাও, এভরি টাইম। চিন্তা করো তুমি কি করছো পরমেশ্বরের বিরুদ্ধে কি তার সপক্ষে? ইয়েস, তাই বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে তুমি কখনো ঈশ্বরের চার্চ কামাই করবে না। যেই তোমাকে ডাকুক, যে যাই কিছু করবে। আর দুই, ঈশ্বরের বাক্যকে, তিনি ঈশ্বরকে বলে বুঝে সহিত। এটা আগে পড়েছিল, যাই হোক। কি কি বললাম? ঈশ্বর কখনো দূরে সরিয়ে যেতে পারে না। আর তিন, ঈশ্বরের বাক্যকে কখনো অবহেলা করবে না। যদি আপনি এখন থেকে এটা করছেন, আগামী দিনে আপনি অনেক উঁচু লেভেলে যেতে চান। কি লেভেলে যেতে চলেছেন? হাই লেভেলে যেতে চলেছেন, অনেকটা ওপর লেভেলে যেতে চলেছেন। অনেক দুষ্ট আত্মা তোমাকে ছেড়ে চলে যাবে, অনেক মন্দ আত্মা তোমাকে ছেড়ে চলে যাবে, অনেক শক্তি তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি অনেক কিছু বিষয়ের পর বিজয়ী হবে, বিশ্বাস তোমার আরো বাড়বে, তুমি পরমেশ্বরের কাছে বিশ্বস্ত হবে। হালেলুয়া। পরমেশ্বর তোমাকে কখনোই কখনোই ছেড়ে যাবে না।
ওকে, কিন্তু তুমিও কখনো পরমেশ্বরকে ছেড়ো না। ওকে, এটা তোমার উপর ডিপেন্ড করছে, এটা তোমার উপর ব্যাপার। সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরমেশ্বর তোমার উপর আশীর্বাদ করতে চায়। আজ এখানে পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে। আজ এখানে আপনাকে ঈশ্বর এই মুহূর্তে তার অনুগ্রহে, তার দয়ায় পরিপূর্ণ করে দেবে। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা ভালো মন তৈরি করো। কি করো? একটা খুব ভালো মন তৈরি করো। কি মন? শুদ্ধ মন, ভালো মন, যেখানে পরমেশ্বরকে রাখা যায়। কি করা যায়? সেখানে পরমেশ্বরকে রাখা যায়, যেখানে পরমেশ্বরকে রাখা যায় এমন একটা ভালো মন তুমি তৈরি করো, যেখানে আপনি ঈশ্বরকে রাখতে পারবেন। কারণ পরমেশ্বর সেই হৃদয়ে বাস করতে চায় যে হৃদয়ে পরিষ্কার আছে, সচ্চা আছে। কারণ ঈশ্বর আপনাকে মনোনীত করে এখানে নিয়ে এসেছে, তিনি আপনাকে এখানে ডেকে এনেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই তিনি আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন, নাকি আপনি তার উপাসনা, তার আরাধনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। প্রেজ দ্য লর্ড, hallelujah, thank you Jesus, thank you Jesus, praise the Lord, praise the Lord, thank you Jesus। আসুন আমরা এই মুহূর্তে পরমেশ্বর আমাদেরকে আজকে যে বাক্যে আহ্বান জানিয়েছে, যে বচনে আহ্বান জানিয়েছে, যে আশীর্বাদের জন্য আহ্বান জানিয়েছে, ওকে, তোমাদের প্রত্যেকে তিনি পবিত্র আত্মাতে লিড করতে চান। ওকে, কিন্তু আপনি তার উপাসনা করুন, আপনি তার আরাধনা করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। যোহন লিখিত সুসমাচার 15:1, যোহনের 15:1 থেকে 6, যোহনের 15:1 থেকে 6। ওকে, যোহনের 15:1 থেকে 6, যোহনের 15:1 থেকে 6। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। যোহনের 15:1 থেকে 6, সকলে খুলবে। সকলে খুলবে। প্রেজ দ্য লর্ড। বলছে আমি প্রকৃত দ্রাক্ষালতা। কি বলছে? আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। কি বলছে? এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল প্রভু যীশু তার শিষ্যদেরকে এ কথা বলছিলেন। কাদেরকে বলছিলেন?
প্রভু যীশু তার শিষ্যদেরকে এই কথা বলছিলেন, কিন্তু প্রভু যীশু তিনি কেন এই কথা বলছিলেন, কি তার কারণ? কারণ আমরা সকলে জানি সমস্ত মানুষের উদ্ধারের জন্য প্রভু যীশু ক্রুশে গিয়েছে, তাকে তারা উদ্ধার, তাকে যে কেহ স্বীকার করবে সে পরিত্রাণ পাবে, সে পরিত্রাণ পাবে, সে উদ্ধার পাবে। ওকে, পরিত্রাণের রাস্তা, উদ্ধারের রাস্তা একমাত্র জিসাস ক্রাইস্ট, প্রভু যীশু খ্রিস্ট। পরিত্রাণের রাস্তা একমাত্র জিসাস ক্রাইস্ট অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনি পরিত্রাণ পাবেন, আপনি উদ্ধার পাবেন, আপনি ঈশ্বরের কাছ থেকে রক্ষা পাবেন যদি আপনি জিসাস ক্রাইস্টের রক্ষা করেন। কারণ পৃথিবীতে পাপে পরিপূর্ণ। কেন? না, সেই প্রথম থেকে এই পাপ হয়ে আসছে, যে পাপ আদম হাওয়া দ্বারা হয়েছিল, যার কারণে প্রতিটি মানুষের মধ্যে নিন্দা, ব্যভিচার, ড্রিঙ্ক অর্থাৎ নেশার মধ্যে খুনোখুনি, মারপিট, অশান্তি, ঝগড়া, মিথ্যা বলা, লোভ, লালসা সবকিছু। কিন্তু এই পাপের মধ্যে থাকতে থাকতে মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বড় বড় রোগ দেখা দিচ্ছে এই পাপের জন্য, এই পাপের কারণে যেটা বড় বড় রোগ, সমস্যা, কঠিন ব্যাধিতে পরিপূর্ণ প্রতিটি মানুষের মধ্যে। কোনো কোনো রোগ, কোনো কোনো সমস্যা, কোনো কোনো প্রবলেম তাকে শেষ করে দিচ্ছে। কি তার কারণ? Yes. কিন্তু তাকে সেই প্রতিটি মানুষ উদ্ধার পায়, রক্ষা পায়, তার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি কোনো ধর্মের পরিবর্তন করতে আসেনি, ধর্মকে চেঞ্জ করতে আসেন। বাইবেলে কোথাও লেখা নেই। তিনি এসেছিলেন মানুষকে পরিবর্তন করতে, তাদের পাপের উদ্ধার, তাকে তারা সৎভাবে চলে, ধার্মিক ভাবে চলে, সুন্দরভাবে জীবনযাপন করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই মানুষের জীবনে থাকা সমস্যা, মানুষের জীবনে থাকা প্রবলেম, রোগ, কষ্ট, যন্ত্রণা, পাপ থেকে উদ্ধারের জন্য প্রভু যীশু এসেছেন। আর এর জন্যই কিন্তু তিনি ক্রুশে চড়েছেন। লোক হয়তো বলবে, সে যদি নিজেই বলেছে তোমাদের কি করে বাঁচাবে। হালেলুয়া, এটা ঈশ্বরের পরিকল্পনা। তাকে তার, তিনি পৃথিবীতে পবিত্র ছিলেন, ধার্মিক ছিলেন, তার পবিত্র রক্ত দ্বারা প্রতিটি মানুষের পাপ কি করা হবে? ধুয়ে মুছে সাফ করা। কারণ পাপ, পাপ কোথায় লেগেছে? একটা মানুষের রক্তের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। লোক বলে এর শরীরে পাপের রক্ত বইছে, বলে এর বাবা ভালো তাই এর শরীরে ভালো রক্ত বইছে। অনেকে বলে যে এর এর বংশে এমন কাজ করতো, চুরি ডাকাতি, হ্যাঁ, তাই নাকি? তাই সেই রক্ত এর শরীরে বলছে, একটি ভালো হবে, বলে এটা কারণ কি? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে এটাই। তাই সেই আপনাদের প্রত্যেকের শরীরের মধ্যে যদি সেই পবিত্র রক্ত আসে, তাহলে সেই মানুষের মধ্যে কি হবে? যে নেচার ছিল, যে স্বভাব ছিল, তার পরিবর্তন, তার চেঞ্জ আসবে। এছাড়া অন্য কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো উপায় নেই। ঈশ্বরের এই একটাই উপায়, একটাই পথ, জিসাস ক্রাইস্ট, যে আমার সমস্ত আজ্ঞাকে পালন করেছে, আদেশকে পালন করেছে। তাই তিনি শিষ্যদেরকে এই কথা বলছে যে তোমরা কিন্তু পরিষ্কার আছো এখনো পর্যন্ত, কারণ তোমরা আমার কাছে এসেছো, আমি যা বলছি তোমরা সেই অনুসারে চলছো। তাই বলছি এখানে পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছেন যে আমি পবিত্র দ্রাক্ষালতা এবং আমার পিতা কি। ওকে, আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তা কাটিয়া ফেলিয়া দেয়। ধরুন একটা গাছ আছে, গাছের মধ্যে অনেক ডালপালা থাকে, থাকে না, বলছে ওই গাছটাই আমি,
কে? আমরা কারা? শাখা পোশাকা। কে? আমরা কারা? ওকে, বুঝে গেল? Yes. ব্যাপারটা হচ্ছে এটাই, সব শাখাতে ফল ধরে না। কি ধরে না? হ্যাঁ কি না? হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই গাছটাকে মেনটেন কে করছে? হ্যাঁ, ওই গাছটাকে মেনটেন করছে ঈশ্বর। ওই গাছটাকে মেনটেন করছে ঈশ্বর। প্রেজ গড। বলছে, কিন্তু মনে রাখতে হবে, যে গাছে ফল ধরে, সরি, যে শাখাটাতে ফল ধরে, ঠিক আছে, ওইটা থাকবে, ওটাকে আরো পরিষ্কার করা হবে, সুন্দর করা হবে। কিন্তু যাতে ধরছে না তাকে কি করা হবে? তাকে কেটে ফেলে দেওয়া হবে। Hallelujah. আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপর্যন্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদেরকে থাকি। যেমন শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দাক্ষালতাও না থাকিলে পারে না, তবু আমাতে না থাকলে তোমরাও পারো না। Hallelujah. আমি তোমাদেরকে তিনটে বিষয় কোথায় বলেছিলাম। ফার্স্ট, চার্চ কখনো কামাই করো না, Hallelujah. ঈশ্বরকে অবহেলা করবে না। সেকেন্ড, কখনো অবহেলা সরি, ঈশ্বরকে কোনো দূরে। তিন, ঈশ্বরের বাক্য কখনো অবহেলা করবে না। এই তিনটি বিষয় আর একটা গাছের সঙ্গে শাখার যে যোগাযোগ, এই তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করছে। ওকে, দেবে একটা গাছের সঙ্গে যখন একটা শাখার যোগাযোগ থাকে, তবেই সাথে সে কি ফল, ফুল, পাতা ঠিক থাকে, হ্যাঁ কি না? Yes. ওই গাছটার সঙ্গে ওই শাখাটার যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কি হবে? মরে যাবে, শাখাটা শুকিয়ে যাবে। ওটার ফল ধরবে না, পাতাও সতেজ থাকবে না, শুকিয়ে যাবে, আর ওটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওটা ফালতু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওটাকে জ্বালন করে ফেলা হবে, হ্যাঁ কি না? Yes. আর গাছের সঙ্গে শাখার যদি যোগাযোগ থাকে, তবেই ওতে ফল ধরে, ফল ধরে, পাতা সতেজ থাকে। Hallelujah. বলছে এখানে আমি সেই গাছটা, আমি কি সেই? হালেলুয়া। Hallelujah. বলছে আমি সেই দ্রাক্ষা লতা, তোমরা শাখা। অর্থাৎ সেই গাছটা হচ্ছে আমি, আর তোমরা কে? শাখা। Hallelujah. যদি তোমরা আমার সঙ্গে কানেক্ট থাক, তাহলে তোমাদের গাছে ফল ধরবে, সরি, তোমাদের শাখাতে ফল ধরবে, Hallelujah. তোমরা সতেজ থাকবে। কি থাকবে? সতেজ। যদি কানেকশন থাকে। কিন্তু আমি অনলি ফর চার্চে প্রেজেন্ট, কিন্তু বাড়িতে গিয়ে ঈশ্বরের বাক্যকে অবহেলা করছি। এই কুটুম ফুটুম আসছে আর আসছে, ঈশ্বরকে দূরে করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কি না? Yes. ও এখানে একটা বিশাল একটা অনুষ্ঠান আছে, বিশাল কিছু আছে, আমি ঈশ্বরকে অবহেলা করছি, ঈশ্বরের বাক্যকে সরিয়ে দিচ্ছি। Hallelujah. তাহলে তুমি ঈশ্বরের সঙ্গে কানেকশন হতে পারবে না, আর তখনই তোমার কাছে কি হবে না? ফল ধরবে না। ফল বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ফল বলতে কি বোঝাচ্ছে? হ্যালো, ফল ক্যা হে? প্রভু যিশু যখন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি একটি ডুমুর গাছে দেখতে পায়, আর তখন তার খিদে পায়। খিদে পেয়েছিল কি? তিনি দেখলেন সামনে কাকে দেখতে পেলেন? দেখুন তাতে, আর তাতে কি ছিল? ফল ছিল না। তিনি সঙ্গে সঙ্গে গাছটিকে অভিশাপ দিলেন, তোমার ফল কেউ খাবেও না, ঠিক আছে, কেউ খাবে না। আর তাকে শুকনো হয়ে যেতে বললো। তারপরের দিন শিষ্যরা যখন রাস্তা দিয়ে হাঁটতে দেখলো যে পুরো গড়া থেকে শুকিয়ে গেছে। Hallelujah. কি তোমাদের কষ্ট করে থেকে শুনি। বোঝা গেল কি? শুধু তুমি চার্চে প্রেজেন্ট আছো, কিন্তু তোমার দ্বারা কিছু হচ্ছে তো, হতো না, ফ্যামিলি কি পারত,
না তোমার চার্চকে তুমি পরিবর্তন করতে পারছো। ওকে, তুমি বাক্য কি শুনছো? বাক্য কি শুনলো? পরমেশ্বর তোমাকে মনোনীত করেছে তাকে তোমার গ্রাম উদ্ধার, তোমার শহর উদ্ধার, তোমার জেলা উদ্ধার পায়, পরিত্রাণ পায় এক এক জনের দ্বারা। কেউ আসলো না আজ পর্যন্ত। যদি এসেছে হাই ওই দেখি চলে গেছে। কেন? ফলে মালিক কিসের আশা করবে গাছ লাগিয়ে? ফলে হ্যাঁ, কি বললাম বোঝা গেল? মালিক কিসের আশা করবে? ফল গাছ লাগিয়ে ফলেরই তো। তিনি মালিক কাটবেই, কেটে ফেলে দেবে। তাই তোমরা নিজেকে এইভাবে তৈরি করো যেন তোমাদের মধ্যে ফল থাকে। তুমি পরিবর্তন হয়েছো, এটা একটা ভালো ফল। চেঞ্জ হয়েছে। কি হয়েছে? তুমি প্রত্যেকটা মুহূর্তে মধ্যে প্রেজেন্ট থাকো। তুমি ভালো ওয়ার্কশিপ করতে পারো, ভালো প্রচার করতে পারো, সুসমাচারকে দিতে পারো, চাঙ্গা করতে পারো। তোমার দ্বারাই তুমি এসেই বহু জায়গায় সুসমাচারকে প্রচার করছো। এটা একটা ভালো ফল। আমরা মূল্যদের কাকে টার্গেট করি মাঝে মধ্যে? দেখবে যে সেই খুব ভালো নিজেকে তৈরি করে ফেলেছে, ভালো শিক্ষায়, ভালো ওয়ার্কশিপে তৈরি করে ফেলেছে। তুমি হয়তো দেখা গেলো ভালো ওয়ার্কশিপ করো কিন্তু বাড়িতে ঘুমাচ্ছ, কি হবে? কোনো লাভ হবে? তুমি ভালো প্রচার করতে পারো কিন্তু তুমি মাসে একদিন ঈশ্বরকে সময় দাও, কি হবে? এটা কোনো ভালো ফল হবে? তুমি ভালো মানুষকে উৎসাহিত করতে পারো, এটা পরমেশ্বর তোমাকে দিয়েছে, পরিচর্যা করতে পারো, কিন্তু তোমার সময় নেই, কি হবে? পরমেশ্বর তোমাকে এগুলো গিফট করে দিয়েছে। কিন্তু এটাকে বাড়ানো, কি করানো? বাড়ানো। ওকে, তাহলে জানবে তোমার শাখাতে ফলে পরিপূর্ণ হয়েছে। তুমি ওয়ার্শিপ করতে পারো, তোমাকে দেখে হাজার মানুষ ওয়ার্শিপ শিখে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? তোমার ওয়ার্শিপ তারা করে, তুমি যে ওয়ার্শিপ করছো সেই ওয়ার্শিপ তারা করে, তোমার গান ইয়াদ করে, তোমার প্রতিচ্ছবি তার মধ্যে ভাসে। তুমি যে বাক্য বলো, তুমি যে টিচিং করো, সেই টিচিং এ লাখো মানুষ পরিবর্তন হচ্ছে, হাজার মানুষ পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা ভালো ফল, পরমেশ্বর এটা দিচ্ছে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটা একটা ভালো ফল। তুমি নেশা ছেড়ে দিয়েছো, ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছো, খৈনি খাওয়া ছেড়ে দিয়েছো, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছো, জিসাসকে প্রে। এটা একটা কি ফল? ঈশ্বর এটা তোমাকে দেখছে। আড়ালে খাও, লুকিয়ে খাও, গোপনে খাও, এটা মেন ব্যাপার না। এটা ঈশ্বর তোমাকে দেখছে, এটা একটা ভালো ফল। ঈশ্বর তোমাকে রাখবে আর তুমিও থাকতে পারবে ঈশ্বরের কাছে। তুমি ব্যভিচার ছেড়ে দিও, ঈশ্বর তোমাকে তার কাছে রাখবে। হ্যাঁ, তোমার রাগ চলে গেছে, হিংসা চলে গেছে, পরে পরে অন্যের প্রতি অন্যায় ব্যবহার, পরের চর্চা, নিন্দা, অপমান, তুমি ছেড়ে দিও। ঈশ্বর তোমাকে রাখবে তার কাছে। তিনি কখনো সরিয়ে দেবে, পুড়ে ফেলে দেবে না, কেটে ফেলে দেবে। কিন্তু এগুলোর কোনোটা কোনো কিছুই তুমি করো না, শুধু চারটে আসো, প্রার্থনা করো, গান করো, আরাধনা করো, বাড়িতে গিয়ে সিম্পল সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, যেভাবে প্রতিটি মানুষ জীবনযাপন করে। পরমেশ্বর তোমাকে কি বলেছে তার কোনো কোনো চিহ্ন নেই, কি নেই? কোনো চিহ্ন নেই। ঈশ্বর তো বলেছে যে বিশ্বাস করে বাপ্তায়িত হয় সে ভূত ছাড়া হয়, কিন্তু ভূত দেখলে তুমি পারি কি চিহ্ন আছে? হ্যাঁ, তুমি কি ব্যাপটিজম নিয়েছো ঈশ্বরের কাছে? ব্যাপটিজম নিয়েছো? তাহলে সে কি করে ভূত ছাড়াবে? হ্যাঁ, হয় কি না? অন্যান্য ভাষায় কথা বলবে, না আমি তো পারি না, ঈশ্বর দেয় না, তুমি বুঝতেই পারবে নাকি ভূত তাড়াবো?
তারাই আমাকে ধরে ফেলে। Hallelujah. হ্যাঁ, তারা থাকলে তারাই আমাকে ধরে ফেলে। তুমি ভুলে যাচ্ছ যে তোমার মধ্যে পবিত্র আত্মা রয়েছে। এটা একটা ফল, ভালো ফল। সেই ফল তোমার মধ্যে রয়েছে। তুমি চাঙ্গা করলে মানুষ সুস্থ হয়ে যায়, Hallelujah. অসুস্থ আত্মার আসরে চলে যায়, Hallelujah. হ্যাঁ কি না? Yes. হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। তাহলে ব্যাপারটা পরিষ্কার যে আমরা ঈশ্বরের সঙ্গে থাকলে, জিসাস ক্রাইস্টের সঙ্গে থাকলে তবেই কিন্তু ভালো ফল ধরাতে পারবো, ফল ধরাতে পারবো, তবে গাছে ফল থাকবে, নাহলে কিচ্ছু হবে, কি হবে না, কিচ্ছু হবে না। ওই ভালো থাকবো বলে আস, ভালো থাকবো বলে আস, Hallelujah. সুস্থ হব বলে আস, প্রবলেমটা সলভ করবার জন্য অনলি, তাতে কোনো ফল ধরে না। তার সে একটা সময় হোঁচট খেয়ে পড়বে, আর উঠতে পারবে না, আর আসতেও পারবে না, ইম্পসিবল। তার জীবন অন্ধকারে ছেয়ে যাবে, তার লাইফ অন্ধকারে ছেয়ে যাবে, Hallelujah. আর সেই অন্ধকার আর কখনো আলো দিতে হবে না, Hallelujah. কারণ সে একটা সময় ঈশ্বরকে ছেড়ে দেবে, আর ভালো লাগে না ঈশ্বরকে। কিন্তু তুমি ঈশ্বরকে ধরে রাখো। কি করো ঈশ্বরকে? ধরে রাখো। ভালো, ঈশ্বর যেটা চাইছে, ডুমুর গাছের মতো হয়ে না, ঈশ্বর যেটা চাইছে সেভাবে নিজেকে তৈরি করি। ঈশ্বর জানা আমার Hallelujah. কাছে এসে দেখে যে এ খুব ভালো কাজ করছে, একজন সুসমাচার প্রচারক, এ খুব ভালো পরমেশ্বরের রাজ্যে নিজেকে তৈরি করে ফেলেছে। হ্যাঁ, আমরা নিজেরাই তো বলি ওই দাদাটা দেখো কত সুন্দর নিজেকে তৈরি করেছে, তাহলে ঈশ্বর কি বলবে? আমরা নিজেরা বলি অনেক সময়, ওই দিদিটা দেখো নতুন এলো, এসে কত সুন্দর বাক্যে বচনে, শিক্ষায়, আরাধনায়, প্রার্থনায়, অনেক জায়গায় মন্ডলী করা থেকে সব করে ফেললো। হ্যাঁ, আমার হয় না, Hallelujah. তুমি করো না তাই হয় না। সে চেয়েছে তাই হয়েছে, তুমি চাওনি তাই হয়নি। সে বুঝতে পেরেছে তাই হয়েছে, তুমি বোঝার চেষ্টাও করো তাই তোমার হয়নি। তার প্রেয়ার তোমার প্রেয়ার আলাদা। হ্যাঁ, হালেলুয়া। Hallelujah. জ্বালন হয়ে কিছু লাভ হবে? হ্যাঁ, কি হয়? জ্বালন হয়ে কিছু লাভ হবে? কাঠ অনেক কিছু কাজে লাগে। কি কাজে লাগে? হ্যাঁ কি না? কাঠ অনেক কিছু কাজে লাগে না, লাগে না? কাঠকে এমন ডিজাইনের সুন্দরভাবে তৈরি করা হয়, সেটা বাড়িতে সাজিয়ে রাখার মতো। কি রাখার মতো? তাতে মানুষ তাতে আকর্ষিত হয়। আবার ওই কাঠ দিয়েই জ্বালন হয়, কি হয়? ডাস্টবিনও হয়। তাহলে সেটা অপব্যবহার। তাহলে তুমি কি? হ্যাঁ, পরমেশ্বরের কাছে কি আছো তুমি? হ্যালো, কদিন পর এই কোনো রকম লেগে আছে ঈশ্বরের কাছে। Hallelujah. একটা বড় শুধু ঝড় আসার অপেক্ষা। ঠিক আছে? মানে এটার মানে কি জানে, মানে হাজবেন্ড একটা বড় তুফানের মতো ঝড় তুলবে, চার্চে গেলে ঠ্যাং ভেঙে দেবে, ব্যাস। Hallelujah. চার্চে গেলে ডিভোর্স করে দেবো, ব্যাস। এরকম একটা ঝড় আসার অপেক্ষা পড়ে যাবে। এরা এরা লেগে যায়, আর আসে না। পাড়া থেকে একটু বিরোধ করে দেবে, আর আসবে না। এরকম একটা মানে একটা ঝড় এলি, তুমি যে গাছগুলো দেখবে একটু নুয়ে টুয়ে আছে, একটা বড় ঝড় এলি দেবেন, ব্যাস, ওবার উঠতে পারবে না। Hallelujah. বহু মানুষের জীবনে হয়েছে, যারা তো স্বামীকে আসতে দেয় না, লেগেছিল, কোনো রকমে লেগেছিল, পড়ে গেছে। Hallelujah. কি ছিল? হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Yes. তাই বক্তব্য
একদম মজবুত মজবুত ভাবে কি থাকো, ঈশ্বরের সঙ্গে একদম জুড়ে থাকো। হালেলুয়া কোনো ঝড় তোমাকে ঈশ্বর থেকে আলাদা করতে না পারে, প্রভু যিশু থেকে তোমাকে আলাদা করতে না পারে। আমেন সেটা যত বড় ঝড় উঠুক। অনেকে বলে পয়সা নেই, হ্যাঁ বলছে কেন, শুধু ঝড় ফেলে দেবে এমন নয়, আর অনেক কিছু আছে। ব্যভিচার তোমাকে ফেলে দেবে, অর্থ তোমাকে ফেলে দেবে। তুমি কাজ নেই করে 6 মাস ঈশ্বরের কাছে এসেছো, যেই কাজ এসে আর আসে কি লাভ হবে? কাজ এসে গেল ব্যাস, পুরো বন্ধ, পুরো অফ। কে যাবে ঈশ্বরের কাছে? চল। হ্যাঁ? কাজ দিয়েছে, কাজ করি। হালেলুয়া। হালেলুয়া প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হালেলুয়া থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। পরমেশ্বর প্রত্যেকের উপর তার আশীর্বাদে পরিপূর্ণ, তার ব্লেসে পরিপূর্ণ। আপনি নিজেকে পরিবর্তন, আপনি নিজেকে চেঞ্জ করুন। আপনার উপরে তার দয়া, তার অনুগ্রহ, আপনি নিজেকে পরিপূর্ণ করুন। হালেলুয়া। এখানে বলছে কেন আমার ভিন্ন, বলছে আমি দ্রাক্ষালতা ও তোমরা শাখা যে আমাতে থাকে। 5, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেন আমি ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেউ যদি তোমাতে না থাকে, তাহলে শাখার ন্যায় তাকে বাইরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি ফিরাইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বিষয় কি বোঝা যাচ্ছে? ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন, পরমেশ্বর আমাদেরকে কি শেখাতে চাইছে? আজ ঈশ্বর তোমাদের উপরে আশীর্বাদ করতে চান। তিনি চাইছেন আপনাকে কেটে ফেলে দেবে, আপনি জ্বালান হয়ে যাবেন, পুড়ে যাবেন। এটা কি তার ইচ্ছা? তার ইচ্ছা নয়। কিন্তু তুমি নিজে নিজে যদি নিজেকে তৈরি করো, এইভাবে নিজেকে যদি মনে করো আমি পারবো না, আমার দ্বারা হবে না, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনার উপরে তিনি আশীর্বাদ করতে চান, আপনার উপরে তিনি ব্লেস করতে চান। আপনি মন পরিবর্তন করবেন, আর ভালো ফলে পরিপূর্ণ হন, তাহলে ঈশ্বর আপনার যত্ন নেবে। আপনি আর নেশা করছেন না, যত্ন নেবে। ব্যভিচার করছেন না, যত্ন নেবে। আপনার দ্বারা ঈশ্বরের মন্ডলী হচ্ছে, যত্ন নেবে। আপনি ভালো প্রচারক হয়েছেন, যত্ন নেবে। আপনার ফ্যামিলি পরিবর্তন হয়ে গেছে, আপনার যত্ন তিনি নেবেন। তা নাহলে আপনি কোনো কিছুই করতে পারেননি। আপনি আজকেই সেই প্রেয়ার করুন, আজকেই সেই প্রার্থনা করুন, তাকে পরমেশ্বরের আশীষ আপনার উপরে আসে, আর আপনি আজকে থেকে ভালো ফলে ফলবান হন। আমেন।